আমাদের দেশে একটা জনপ্রিয় অপরাধ, জনপ্রিয় গুনাহ হচ্ছে অন্যের গীবত করা। বলেন কি করা? চা দোকানে বসে বসে টকশো হয় কি হয় না? অন্যের গীবত চলে। এটা বেশি হয় নির্বাচন এর সময় যখন আসে, তখন এক দলের প্রার্থী অন্য দলের প্রার্থীকে তাকে হেনস্থা করার জন্য, সমাজের মানুষের সামনে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য তার ব্যাপারে মিথ্যে অপবাদ দেয়া হয়। হয় কি হয় না? যারা বলেন হয় কি হয় না? গীবতের ব্যাপারে আল্লাহ রাসূলকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যারা গীবত করবে কিয়ামতের ময়দানে তাদের কঠিন ভয়াবহ শাস্তি হবে কি হবে না? যেখানে গীবত বলা হয় আপনার দোষ আছে, এই দোষকে আপনার পিছনে কি করা? চর্চা করা। আর মিথ্যা অপবাদ বলা হয় যে দোষ আপনার নেই, সেই দোষকে আপনার পিছনে কি করা? যেখানে গীবতের ভয়াবহ, গীবতের শাস্তি ভয়াবহ, সেখানে মিথ্যা অপবাদের শাস্তি কেমন হবে? গীবতের শাস্তি যেমন ভয়াবহ, মিথ্যা অপবাদের শাস্তি এর চাইতে ছোট হবে না, ভয়াবহ হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নূরের 15 নম্বর আয়াতে বলছে ইয়াহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তারা এটাকে একেবারে ক্ষীণ মনে করে, তুচ্ছ মনে করে, অথচ মিথ্যে অপবাদ আল্লাহর কাছে সবচাইতে ভয়াবহ অপরাধ হিসেবে গণ্য। পড়ুন নাউজুবিল্লাহ। এজন্য নির্বাচনকে কেন্দ্র করে যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ইসলামপন্থীদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে প্রত্যেকের কাছে আহ্বান, আপনারা এটা বন্ধ করেন। অন্য প্রার্থী, অন্য প্রতিদ্বন্দ্বীর আপনারা সমালোচনা বন্ধ করেন, অন্য প্রতিদ্বন্দ্বীর মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করেন। হ্যাঁ, আপনি আপনার প্রচারণার জন্য আপনার ভালো দিকের প্রতিশ্রুতি দেন, আমি আসলে এটা করব, আমি আসলে রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করব। আপনি মানুষকে সত্য বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন, আপনাকে জয়যুক্ত করবেন কে?